গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে রোববার, এখন দুপুর 2টো বাজে। তো আমাদের এখনো রান্না বান্না কিচ্ছু কমপ্লিট হয়নি, কারণ 11টার সময় সেই বাজার নিয়ে এসছে। বাড়িতে তো আমার সেই বোনেরা রয়েছে, হাজবেন্ড আর কি, ওরা সবাই রয়েছে বাড়িতে। এর আগের দিন ভিডিওতে বললাম না, 11টার সময় বাজার নিয়ে আসলো, 12টার সময় অর্জুনকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। অর্জুনের শরীরটা তো ভালো না, ওই 12টার থেকে 1:30 অবধি ডাক্তারের ওখানে ছিলাম, এই 1:30টার সময় আসলাম। আর আজকে আমাদের রান্না হবে ফ্রাইড রাইস, মাটন কষা, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি আর সর্ষে ইলিশ। একটা আইটেমও রান্না হয়নি, এই কেটে কুটে গুছিয়ে দিয়ে আসলাম। হাজবেন্ড মাটন কষা করছে আর এক পাশে পটল ভাজা, বেগুন ভাজা এগুলো করছে। তো আমি আবার মাটন খাই না, ওই জন্য টোটালি আমাদের বাড়িতে মাটন আসে না। মাটন খাই না বলতে কি, কেউ যদি আমার পাশে বসে মাটন খায় না, আমার সেটাও আর কি পছন্দ না, আমি ওটাও সহ্য করতে পারি না। এমনকি মাটনের থালাও ধরবো না। তারপরে ওই যে মাটনের হাতা দিয়ে যদি কেউ কিছু দেয় না, সেই খাবারও আমি খাবো না। ওই জন্য আমি যেহেতু একটু আর কি মানে এসব পছন্দ করি না, ওই জন্য হাজব্যান্ড বললো যে আমি মাটনটা রান্না করছি, তুমি যেহেতু খাও না, ধরো না, তো তুমি মাটন রান্নাও করতে পারবে না। আমি কোনোদিন মাটন ধরেও দেখিনি, কাঁচা হোক আর এই তোমার কি বলে রান্না করা মাটন হোক, মানে ওটা ধরেও দেখিনি। তো তুমি যেহেতু ধরো না, খাও না, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করছি, এই কথা হাজবেন্ড বললো, সেই জন্যই সেই মাটনটা রান্না করছে। তো চলো কিচেনে যাই, দেখি কি করছে। আর কালকে জানো তো সেই কালী পুজো ছিল, তো ওই জন্য তো সে উপোস করলাম। 1টার সময় মন্দিরে গেলাম, 2টোর সময় বাড়িতে আসলাম। আমি গিয়ে দেখি অঞ্জলি হয়ে গেছে। আমি 4বারের সময় অঞ্জলি নিলাম, তখন শুধু আমি একা ছিলাম আর 2জন ভদ্রলোক ছিল, মোট আমরা 3জন অঞ্জলি নিলাম। তার আগে 3বার অঞ্জলি হয়ে গেছে এবং ওখানে যারা ছিল সবার অঞ্জলি নেওয়া কমপ্লিট। তো একটুর জন্য অঞ্জলিটা পেয়ে গেলাম। এই বছর একটু দেরি করে গেলাম, কারণ কি বলতো করোনা, তো ওই জন্য একটু দেরি করে গেলাম। প্রতি বছর আমি 11:30 12টার দিকে চলে যাই, তো এই বছর একটু দেরি করেই গেলাম। হাজব্যান্ড বকাবকি করছিল যে 1টার সময় গিয়ে আবার 2টোর সময় ফোন করেছে। ওর রাতে ঘুম হয়নি, আর ও পছন্দ করে না এই মানে কালী পুজোর উপোস থাকাটা, একদমই পছন্দ করে না, রাতের বেলা ওর ঘুম নষ্ট হয়। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আসলাম। চলো কিচেনে যাই। এই দেখো, ও মাটন হয়ে গেছে। না না, এখন প্রেসারে দিতে হবে। প্রেসারে দিতে হবে। পটলটা আমি ভাজবো, ও পটলটা আমি করে দিচ্ছি তোমার জন্য। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে। তারপরে এটার মধ্যে চাটনি বসাবো। ইলিশ মাছটা করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। প্রেসার কুকারে আবার মাটনটা সেদ্ধ করা হচ্ছে, মাটন সেদ্ধ হয়নি, ওটা আবার সেদ্ধ করা হচ্ছে। কিচেনের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আর আমি এখন ইলিশ মাছটা মাখাবো। আমার না কোনো কিছুতে লবণ দেওয়ার সময় না হাত কাঁপে, মনে হয় যদি বেশি দিয়ে ফেলি। কম হলে দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে সেটা কি করে, ওই জন্য সবসময় না কমই দেই। এটা ভালো করে মেখে এবার বসিয়ে দিই। বন্ধ করতো কিপা। এখন 3টে বাজে, দেখতেই তো পেলে রান্না এখনো কমপ্লিট হয়নি, মাটন এখনো সিটি দিচ্ছে। আর ওদিকে ইলিশ মাছটা হতে আর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, হয়ে যাবে ওটা। তো অর্জুনের খিদে পেয়ে গেছে, অর্জুন ঘোরাঘুরি করছে, শুধু বলছে কি খাবো মা, কি খাবো, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। প্রথমবার যখন মাটনটা প্রেসারে দেয়া হলো তখন মাটনটা একদম শক্ত ছিল, আর যখন সেকেন্ডবার মাটনটা দেয়া হলো প্রেসারে তখন মাটন একদম ডাল হয়ে গেল। আমরা আজকে বিকেল 4টার সময় লাঞ্চ করলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, হাজব্যান্ড চা বানাচ্ছে সবার জন্য। তো তোমাদেরকে বলে রাখি, মাটনটা কিন্তু খুব টেস্ট হয়েছে, সবাই বললো, সেটাই তোমাদেরকে আমি জানাচ্ছি। মাটনটা যদি ভেঙেও যায় তাও কিন্তু মাটনটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ড ভালোই সার্ভিস দিচ্ছে, আর আমার কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে। কিচেনটা এখন একটু শ্বাস নিতে পারছে, এতক্ষণ কান্নাকাটি করছিল।
আর এখন আমরা সবাই যাচ্ছি বিশালে। বিশালে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ওগুলো আনতে হবে না। কে? আচ্ছা নে, অর্জুন একটা অর্জুন কিছু ধরবে না। অর্জুন 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 কৃপা কিছু নিবি না। শপিং ব্যাগ নেব। হ্যাঁ শপিং ট্রলি নেব। কি? শপিং ট্রলি। আচ্ছা দাদা অর্জুন এদিকে আয় বাবা। অর্জুন অর্জুন দাঁড়া দেখি। এখন রাত 9:30 বাজে আর বিশাল থেকে এসছি 7:30 8টার সময় বিশাল থেকে আসলাম। তো সেই বিশালে গিয়ে এখন রুটি বানাচ্ছি বলে নেই। আর রুটি করব হলো কি আমার ছোট বোনের হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড রুটি খায় না, এই কদিন ধরে উনি রুটি খাওয়া বন্ধ করে দিয়েছে, বলে রুটি করতে হবে না, আর রুটির থেকে নাকি ভাত খাওয়া ভালো। বলে অল্প একটু ভাত খাবো কিন্তু রুটি খাবো না, রুটি খাওয়া নাকি শরীরের জন্য খারাপ। এটা আবার কে তাকে মন্ত্র দিয়েছে আমি জানি না। তো ভালোই হয়েছে, আমার আর সন্ধ্যাবেলা রুটি করতে হবে না। বিশালে গিয়ে জানো সে কি অবস্থা, ছেলে মেয়ে শুধু এটার বায়না করছে ওটার বায়না করছে। তো ওই জন্য ছেলে মেয়ের সাথে রাগারাগি করলাম। চারদিকে সব জিনিসপত্র দেখতে পাই তো শপিং মলে গেলে, ওই জন্য ওদের মাথা খারাপ হয়ে যায়। আর আমার ছোট বোন মেজো বোনের মেয়েটা, ওটাও তো পুচকি, ওটাও এটা ধরছে ওটা ধরছে, ও তো আর বায়না করে না, ও শুধু জিনিসপত্রগুলো ধরছে। আমার ছেলে মেয়েও তাই করছে। আর পুরো বিশাল স্যানিটাইজ করে দিয়ে এসেছি, একটু পর পর শুধু এই 3 জনকে হাত স্যানিটাইজ করছি, কারণ শপিং মলে ভাইরাস বেশি থাকে, ওখানে তো লোকজন বেশি থাকে। আর আজকে সানডে ছিল, ওই জন্য লোকজনটা একটু বেশিও ছিল। তাই বললাম যে এরকম জানলে তোদেরকে নিয়ে বের হতাম না। 3 জনের যে কি করলো বিশালে, শুধু এদিক দিয়ে দৌড়াচ্ছে ওদিক দিয়ে দৌড়াচ্ছে, একে ধরছে তো ওকে ধরছে, এ লোকের মধ্যে চলে যায়, এ তো ওই জিনিসটা ধরে টান দিচ্ছে। আগের মতো যদি হতো পরিবেশ তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন তো অন্যরকম পরিবেশ। এখন কোনো কিছু ধরলেই আমরা হাত স্যানিটাইজ করি। রুটি করব আর টমেটোর চাটনি করব। সেই দুপুরবেলা চাটনি করতে পারিনি, তো আমার ওই ছোট বোনের হাজবেন্ড ও আবার চাটনি খেতে পছন্দ করে, ওই জন্যই চাটনিটা করছিলাম। ওরা ওখানে মানে উড়িয়া আর কি, ওরা সবাই না ওই টমেটো খাবে, টমেটো পোড়া খাবে, টমেটো নাকি কিভাবে গ্যাস ওভেনে পুড়িয়ে খায়, ওটা খেতে ওরা খুব পছন্দ করে, আর চাটনি খেতে খুব পছন্দ করে। তো সেই দুপুরবেলা করতে পারিনি, বললাম না অনেক দেরি হয়ে গেছে। কখন করবো বউ চাটনি? এখন সেই চাটনিটা বসাবো, আর হলো পটল ভাজা এসব করবো, একটু ভাজাভুজি করতে হবে। রাতে ডাল আছে, ডালের সাথে ভাজা খাবো, আর হলো গিয়ে ইলিশ মাছ। আর আমার ওই ছোট বোনের হাজবেন্ড ও আবার ইলিশ মাছ খায় না, ও শুধু মাটন দিয়ে রুটি দিয়ে একটু খাবে আর চাটনি খাবে। এখনো রাতে ঠাকুর পুজো হয়নি জানো,
আর আমি কিন্তু এই ড্রেস ফ্রেস সব আমার কিন্তু স্যানিটাইজার মানে ওই স্প্রে গুলো রয়েছে না স্যানিটাইজার, সেই দিয়ে আর কি পুরো স্যানিটাইজ হওয়া। কিন্তু কটা করলাম রুটি? 4টে, 5টা করে রাখি, যদি আবার কেউ খায় 1টা 2টো এক্সট্রা করে রাখি। আজকে জানো সে বিকেলবেলা কাজের দিদি আসেনি, তো বাসনগুলো সব কলতলায় জমিয়ে রেখেছি। তো আমি সেই সময় মেজে নিতাম, বিকেল বেলায় আমি ধুয়ে ফেলতাম। আমি তো সেই ভাত খেলাম সন্ধ্যের সময়, ভাবলাম যে ভাত খেয়ে তারপরে ওই বাসনগুলো ধুয়ে ফেলবো, কিন্তু ওরা বের হবে, বিশালে যাবে, ওই তারা আমাকে বললো ওগুলো কিছু মাজতে হবে না, রাতের বেলা আমরা কাগজের থালায় খেয়ে নেব, এখন বাইরে চল। তো বোনেরা আমাকে আর মাজতে দিল না বাসনগুলো, সেগুলো ওই রকমই কলতলায় সব পড়ে আছে। কি হলো? জুতো কেন বাবা? জুতো আছে তো তোমার? তা আমি জানি না বাবা, তুমি এই ঘরে যাও ও ঘরে যাও, জুতো কোথায় রাখো আমি তো জানি না। আমি সেই সকালবেলা নিচের ঘরে চলে এসেছি, এখন অব্দি উপরে যাইনি, নিচেই আছে। ও তারপর যখন বিশাল থেকে আসছি ফেরার সময় দেখি সেই বাসন ধোয়ার দিদি উনিও যাচ্ছে। তারপর আমি বললাম দিদি আসুনি কেন? বলে এমনিতেই যাইনি গো। আমি আর কি বলবো, বললাম কালকে সকালে আসবে, বলে দেখি যে মানে না দেখি বলেনি, বলে হ্যাঁ যাবো, কিন্তু আর কি কথাটা না অতটা জোর ছিল না। এখন চিন্তা করছি যে কালকে সকালে আসবে কিনা সেটা ভাবছি, রুটিটা পুড়েই গেল। না আর কথা বলবো না, তাহলে আমার রান্না ভালো হবে না, রুটি পুড়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আর আজকে হলো সোমবার, এখন সকাল 10:30 বাজে। তোমাদের সাথে আমার গতকাল রাতে কথা হয়েছিল, তো তখন বললাম না যে আমার বাসন ধোয়ার দিদি আসেনি, সেই বাসন ধোয়ার দিদি আজকে সকালেও আসেনি, প্রচুর বাসন ছিল, ওগুলো সব মেজে নিয়ে আসলাম। আর হলো গিয়ে সকালবেলা মাজতে পারিনি, বাড়িতে লোকজন রয়েছে, ওদেরকে টিফিন করে দিতে হয়, তো সকালবেলা ওদেরকে টিফিন করে দিলাম, তারপর ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিলাম। আমার ঠাকুরও শান্ত হয়ে বসে আছে, আর সবারও পেট শান্ত। এখন আমি আস্তে ধীরে সব কাজ করব। তো তোমাদের সাথে এখন কথা বেশিক্ষণ বলতে পারবো না, আমি দুপুরে রান্না বসাবো, ওই কাজটা করি। আর কৃপা অর্জুন বাড়িতে নেই, কৃপা অর্জুন ও ছোট পিসির বাড়িতে গেছে, সেখানে ওই ভাইফোঁটার সব অনুষ্ঠান হচ্ছে ওখানে। তো আমিও প্রতি বছর যাই, কিন্তু এইবার গেলাম না, যেহেতু বাড়িতে গেস্ট রয়েছে ওই জন্য আর যাইনি। তো আমি আগে রান্নাটা সারি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে ঠাকুর পুজো দিয়ে এই উপরের ঘরে আসলাম। আর এই ঘরটা হলো আমার সেই বসার ঘর, এই ঘরটাই দিওয়ালির দিন অর্গানাইজ করেছিলাম। তো এই ঘরের একটা জানালা আছে, সেই জানালার জন্য না একটা কার্টেন অর্ডার করেছিলাম, ওই দিওয়ালির জন্যই করেছিলাম, যে দিওয়ালিতে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটু দেখাবো। কিন্তু লেট ডেলিভারি, আজকে সেটা আসলো, আজকে ডেলিভারি হলো এই যে কার্টেনটা। তো এটা আগে হ্যাং করে দিই, না হলে বুঝতে পারবে না, তারপরে দেখে আমাকে বলবে কেমন হলো কার্টেন। আচ্ছা এগুলো কি দুটো হলে কি বেশি ভালো হতো? আমার মনে হচ্ছে দুটো হলে বেশি ভালো হতো, এই পাশ থেকে মনে হয় আরেকটা হলে ভালো হতো। তোমরা আমাকে
কমেন্ট করে বলবে তো এটা দুটো হলে বেশি ভালো হতো না একটাই ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি যে দুটো হলে বেশি ভালো হতো। এই নেট কার্টেন গুলো না আমার খুব পছন্দের, তো আমি ভাবছিলাম এগুলো যে অর্ডার করব, কিন্তু কোথায় হ্যাং করব, কারণ এগুলো সাধারণত ডাইনিং এ, কিচেন, তারপর ঠাকুর ঘর এইসব জায়গায় ভালো লাগে, বেডরুমে এইসব কার্টেন যাবে না। তো ভাবলাম বসার ঘরেই এটা সেট করা যেতে পারে, কারণ এই ঘরে আমার বেড নেই আর এই ঘরে খুব একটা কেউ আসেও না, তো ভাবলাম এই বসার ঘরেই এটা হ্যাং করে দিই। কিন্তু আমার মনে হচ্ছে দুটো হলে ভালো হতো। আমার ভীষণ ভালো লাগে দেখতে, না এগুলো খুব ভালো লাগে, অনেক কালারে পাওয়া যায়, কিন্তু আমি এই সাদাটাই নিলাম, কারণ এই বসার ঘরটা ছোট, তো ছোট ঘরে না একটু লাইট কালার দিলে ভালো হয়, সাদা দিলে না ঘরটা সেই বড় বড় দেখায়। মানে আমি যদি সাদা টেবিল ক্লথ, তারপরে এই সোফার কভার টভার যদি একটু সাদা ব্যবহার করি, তাহলে এই ঘরটা একটু বড় দেখাবে। তো ভাবলাম যে সাদাটাই নেই, ওই জন্যই এটার সাদাটাই অর্ডার করলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এখন এখানে শেষ করছি। আমি সেই গতকাল দুপুর থেকে তোমাদের সাথে বক বক করছি। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।